মনে রাখবেন, আপনার যে তকদির এবং আপনার রিজিক, এই দুইটা মালিক কর্তৃক নির্ধারিত। আপনার তকদিরে যা আছে তা হবেই হবে, যে কোনো মূল্যে। আপনার জীবনের শেষ মুহূর্তে হলে, জীবনে যে কোনো সময় আপনার তকদিরে যা রয়েছে তা ঘটবেই ঘটবে। অনুরূপ ভাবে আপনার যে রিজিক রয়েছে, আপনার রিজিক আপনার এখানে পৌঁছবেই পৌঁছবে। আপনার মালিক আপনার দ্বারা আপনার জন্য যে রিজিক নির্ধারিত করে রেখেছে, এই রিজিক আপনার মৃত্যুর পূর্ব মুহূর্তে, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ মুহূর্তে হলেও আপনার রিজিক আপনার কাছে পৌঁছবেই পৌঁছবে। এই জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। রিজিক নিয়ে কোনো টেনশন করা যাবে না, কারণ আপনার জন্য যে নির্ধারিত রিজিক রয়েছে, রিজিকের শেষ দানাটা পর্যন্ত আপনার মৃত্যুর পূর্ব মুহূর্তে আপনার এখানে পৌঁছবেই পৌঁছবে। এবং আপনি এটা নিয়ে বাড়তি চিন্তা করার কোনো কারণ নেই, কারণ বাই হোক এন্ড ক্রুক, ছলে বলে কলে কৌশলে আপনার রিজিক আপনার এখানে বসবে। আপনার এক বিন্দু রিজিক রেখে, দুনিয়াতে রেখে আপনার মৃত্যু হবে না। সুতরাং আপনাকে এটা ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ পাক রয়েছেন। অর্থাৎ আপনাকে আমাকে কি করতে হবে? সবর ইখতিয়ার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আর এই ধৈর্য ধারণ করাটা কিন্তু খুব কঠিন কাজ, কারণ মানুষ বিপদে পড়ে আমরা কি ধৈর্য ধারণ করতে পারি না। অনুরূপ ভাবে একজন আল্লাহর ওলি বলেন যে ধৈর্য ধারণ করা কঠিন কাজটা আমার কাছে সহজ মনে হয়, কিন্তু তার চেয়ে কঠিন হচ্ছে আল্লাহর উপর ইস্তেকামত করা, আল্লাহর উপর ভরসা করা। আপনি খেয়াল করে দেখবেন, আল্লাহর উপর ভরসা করা খুব কঠিন। এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ পাকের উপর ভরসা করতে হবে। আপনি ভালো কাজ করতেছেন, মনে রাখবেন যে আপনি একটি ভালো কাজ করতেছেন, আপনি লোকে আপনাকে মন্দ বলবে, আপনি না চাইলেও আপনার শত্রু বাড়বে। আপনি মনে করবেন যে আমি তো ভালো কাজ করতেছি, আমি মসজিদ করতেছি, আমি মাদ্রাসা করতেছি, আমি স্কুল করতেছি, কলেজ করতেছি, ভালো কাজ করতেছি, তাই মানুষ আমার সাথে শত্রুতা পোষণ করে কেন? না না না, ওই যে আপনি যে ভালো কাজ করেন, এই লোক এই কাজটা যারা দেখতে পারবে না, ভালো কাজটা করার কারণে সে শত্রুতা পোষণ করবে। মনে রাখবেন যে আপনি যখন কোনো ভালো কাজ করবেন, আপনাকে কি করবে? লোকে আপনাকে কি বলবে? মন্দ বলবে। আপনি না চাইলেও আপনার শত্রু বাড়বে। সুতরাং আপনি ভালো কাজ করলে আগায় যাইতে হবে। আর খারাপ কাজ যখন করবে, যারা খারাপ কাজ করে বা যারা মন্দ বলে, তাদের কাজ, তাদেরকে মনে রাখবেন যে তাদেরকে আল্লাহ পাক তাদেরকে কি করছে না, ভালো কাজের জন্য কবুল করে নাই। ভালো কাজের জন্য কবুল করে নাই, তাদের দ্বারা আল্লাহ পাক কোনো ভালো কাজ করাবে না। সে কোনো ভালো কাজ করতে পারবে না। তাহলে আল্লাহ পাক তাকে একটা কিছু করাবে। তাহলে কি করাবে? যারা ভালো কাজ করতে পারে না, এরা ভালো কাজের মন্তব্য করবে, ভালো কাজ নিয়ে মন্তব্য করবে, গীবত করবে, আপনার বিরুদ্ধে কুৎসা রটাবে। এতে আপনি বিচলিত হওয়া যাবে না, আপনার ডানে বামে তাকানো যাবে না, পিছনের দিকে তাকানো যাবে না। আপনাকে ধৈর্য ধারণ করে এগিয়ে যেতে হবে। আপনি মনে করেন যে, আপনাকে এক এক্সাম্পল দেই, যে আপনার বাড়ির আশপাশে খেয়াল করবেন যে অনেক ইতর শ্রেণীর লোক আছে, দুষ্ট লোক আছে। এদের কাজ হলো ইচ্ছামি করা, দুষ্টামি করা, মানুষের বিরুদ্ধে গীবত রটানো, উৎসাহ রটানো। আপনি এমন কাজ করেন নাই, জীবনে এই কাজের ধারে কাছে যান নাই, আপনার জীবনে কাজ করা সম্ভব না, কিন্তু এটা আপনার উপর চাপাই দিবে, তহমত চাপাই দিবে। এদের কাজ হলো এটা। এরা দেখবেন যে এদের মৃত্যুর পূর্ব মুহূর্তে, দেখবেন ধরুন 60 বছর, 70 বছর, 80 বছর হয়ে গেছে, 80 বছর হওয়ার পরে এরা দেখবেন মৃত্যুর সময় তাদের আর শক্তি নাই, সামর্থ্য নাই, তাদের এনার্জি নাই ইসলামি করার, দুষ্টামি করার। তারপরেও দুষ্টামি না করতে পারলে, ইসলামি না করতে পারলেও আপনার বিরুদ্ধে এমন একটা লোক সেটিং করে দেয়, এরা আপনাকে আপনার বিরুদ্ধে ইসলামি করাবে, আপনার বিরুদ্ধে বিভিন্ন খারাপ কাজ করবে, আরেকজন লোক সেট আপ দেওয়া দিবে আপনার বিরুদ্ধে। সুতরাং আপনাদেরকে মনে রাখতে হবে, ওই সমস্ত মন্দ লোক, তাদের কাজই মন্দ কাজ করা, সুতরাং তাদের থেকে আপনাকে এড়িয়ে চলতে হবে। আপনি ভালো কাজটা, ওর দিকে যদি তাকায় থাকেন, তাহলে আপনি ভালো কাজটা করতে পারবেন না। এই জন্য ভালো কাজ করার জন্য সর্বপ্রথম শর্ত যেটা, সেটা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন, এবং এই সামনের দিকে এগিয়ে যাওয়ার পথে অনেক লোক আপনার পিছনে অনেক কিছু বলবে। এই জন্য পিছনের দিকে তাকানো যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। আর যেটা বললাম যে আল্লাহ পাকের উপর ভরসা করতে হবে। ধৈর্য ধারণ করার চেয়ে কঠিন কাজ হলো আল্লাহর উপর ভরসা করা। তাহলে আপনাকে আমি যে কথাটি বললাম, রিজিক, হায়াত, মৌত, রিজিক এবং আপনার তকদির, এগুলা প্রভু কর্তৃক নির্ধারিত, মালিক কর্তৃক নির্ধারিত। যা নির্ধারণ করা তা হবেই হবে। কোনো ব্যক্তির কোনোদিন সম্ভব না এটাকে ঠেকানো। সুতরাং কে কি বললো, কে কি করলো, কে কি আপনার বিরুদ্ধে বললো, কে আপনার বিরুদ্ধে গীবত করলো, কে কুৎসা রটাইলো, কে আপনার উপর তহমত উঠাই দিল, এতে আপনি বিচলিত হবেন না। ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহর উপর ভরসা করলে আপনি সাকসেস হবেন, আপনি কামিয়াবি হবেন। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, এবং আল্লাহর উপরে সবর এখতিয়ার করার তৌফিক দান করুক, আল্লাহর উপর ভরসা করার তৌফিক দান করুক। হাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।